হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনারা তো অলরেডি এটাকে অনেক ভালোবাসা দিয়েছেন। তবে আমি আজকে আরেকটা ভিডিও নিয়ে এসেছি, তবে এই ক্লেটা দিয়ে না। তবে কি দিয়ে আমি আরেকটা হোম ডেকোর বানাচ্ছি সেটা দেখতে হলে সাথেই থাকুন। আজকে আমি নিয়েছি এই ক্লেটা, যেটা দিয়ে বাচ্চারা সাধারণত খেলে। তো আমি আজকে এটার উপর এক্সপেরিমেন্ট করবো। সেই সিলভার কালারটা দিলাম, দেখলাম যে খুব একটা ভালো লাগছে না, তাই এরপর গোল্ডেনটা দিয়ে পুরো একটা বেস করে নিলাম। এরপর আমি একটু আর্ট করে নিলাম, যাতে করে ক্লেগুলো আমি ভালো করে বসাতে পারি। তো মোটামুটি এটা রেডি। এই ধরনের হোম ডেকোরগুলোকে যতটা সহজ মনে হয়, আসলে করতে গেলে এগুলো অতটা সহজ মনে হয় না। আগের ক্লেটা ছিল ভীষণই শক্ত, এবারে ক্লেটা হচ্ছে ভীষণই নরম। যাই হোক, ক্লেটাকে প্রসেস করে আমি এভাবে একটা শেপ দিয়েছি। আমার কাছে না এই কম্বিনেশনটা অনেক বেশি ভালো লাগছে। গোল্ডেনের উপর পিঙ্ক, তার উপরে এই মিররগুলো। মানে বলতে পারেন আমি সব ধরনের এক্সপেরিমেন্ট এটার উপর করেছি। একদমও খারাপ লাগছে না, দেখতে বেশ ভালোই লাগছে। আমি চিন্তা করলাম যে একটু ফুলগুলোকে সাদা কালার করে দেখি। সাদা কালার করার পরে তো এটার লুকটা, ওয়েট, তার আগে দেখে নিন এই সুন্দর ওয়েদারটা। মানুষ যেমন হঠাৎ করে বদলে যায়, এখনকার ওয়েদারটাও ঠিক তেমন। কখন যে কিরকম ওয়েদার চলে আসে বুঝতে পারি না। যাই হোক, এরকম ওয়েদারে এই ধরনের কাজ করতে কিন্তু আমার বেশ ভালো লাগছিল। বাট তখনকার ওয়েদারের সাথে এখনকার ওয়েদারের কোনো মিল নাই, প্রচন্ড গরম। বাই দ্য ওয়ে, আপনার কি এক দেখাতেই বলতে পারবেন ইনিকে? বলতে পারলে অবশ্যই কমেন্টে জানাবেন। দেখেন, আপনি গিরগিটির মতো রং বদলাতে না পারলেও কালার মিক্স করে কিন্তু রং বদলাতেই পারেন। আর এই যে হলো আমার সাদা পদ্ম, এটার ভিতরে আমি একটা গোলাপি শেড করে নিয়েছি সাদা আর লালের মিশ্রণে। আমার কেন জানি না এই সাদা গোলাপি পদ্মটাই বেশি ভালো লাগছিল। বাট আমি তো এটার উপরে অনেক এক্সপেরিমেন্ট করেছি, তাও এটা বেশ ভালোই লাগছিল। আর এটার ফাইনাল লুক ছিল এইরকম লাগছিল। এবার আমার মনে হলো যে 3 কালারের 3টা পদ্ম বানাবো, তাই আমি নতুন করে আরেকটা কালার বানিয়ে নিলাম। আর এই যে এক্সপেরিমেন্ট আবার শুরু হয়ে গেল। এই পদ্ম ফুলটা দেখতেও কিন্তু বেশ ভালো লাগছিল। আমার কিন্তু এই ধরনের এক্সপেরিমেন্টাল ওয়ার্ক অনেক বেশি ভালো লাগে, আই মিন ক্রিয়েটিভিটির ক্ষেত্রে। তখন আবার মনে হচ্ছিল যে আরেকটা কালার কি করা যায়, এই কালারটা কি করতে করতে যে কি কালার হয়ে গিয়েছে, এটার ফাইনাল রেজাল্ট আপনারা দেখতে পারবেন একদম শেষে। এটা হয়ে গিয়েছিল নীল পদ্ম। দেখলাম যে কালারটা খুব একটা ফুটতেছে না, তাই ভাবতে ভাবতে আবার ভাবলাম কি করা যায়। তাই মোটামুটি কালারটা কমপ্লিট করে মনে হলো যে আরেকটু নতুন কিছু করা দরকার। ফাইনাল লুকের সাথে কিন্তু এই কালারটার কোনো মিল নেই। কিভাবে করেছি, কি দিয়ে করেছি যদি জানতে চান অবশ্যই কমেন্ট করবেন। কালার কম্বিনেশন সেট করার পরে আমি এগুলোর ভিতরে মিরর অ্যাড করে নিয়েছিলাম। এইসব ক্রিয়েটিভ কাজে হয়তো আমি খুব একটা পারদর্শী না, বাট আমার অনেক ভালো লাগে, তাই মাঝে মাঝে এভাবে চেষ্টা করি। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে অন্য একটা ভিডিও।